হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো স্টুডেন্টস, তোমরা ভালো করে জানো তোমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম শুরু হতে চলেছে। তো আমাদের হাতে সময় খুবই কম। এই শেষ 10 দিনে আমাদের পরীক্ষার্থীদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা ভালো করেই জানো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের ফিজিক্যাল সায়েন্সে মোট 4টি অধ্যায় সাধারণত সব স্কুলে আছে। যদি তোমাদের এই 4টি অধ্যায় ছাড়া অন্য কোনো অধ্যায় থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেই অধ্যায়ের প্রশ্নগুলো নিয়েও তোমার সাথে আলোচনা করব। তো দেখো, তোমাদের ফার্স্ট যে অধ্যায়টি আমাদের ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 10-এর সিলেবাসে আছে সেটি হলো পরিবেশের জন্য ভাবনা। সেকেন্ড, গ্যাসের আচরণ। 3 নম্বর হলো রাসায়নিক গণনা ও 4 নম্বর তাপের ঘটনাসমূহ। তো আমি আজকে তোমাদের সাথে তোমাদের ফার্স্ট যে অধ্যায়টি রয়েছে পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে আমাদের মোট 5 মার্কসের প্রশ্ন সাধারণত পরীক্ষায় হয়। একটা এমসিকিউ থাকে 1 মার্কসের, ভিএসএ থাকে 1 মার্কসের 2টি, আর আমাদের 2 মার্কসের একটা, টোটাল 5 মার্কস। তো এই অধ্যায় থেকে ফার্স্ট যে অধ্যায় প্রশ্নগুলো আমাদের এখান থেকে করতে লাগবে, প্রথম দেখো ফার্স্ট 1 নম্বর, আগামী দিনে মিথেন হাইড্রেট পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসাবে পরিগণিত হতে পারবে, কথাটার যুক্তি দাও। 2 নম্বর, ফায়ার আইসের সংকেত লেখো, এর থেকে কিভাবে মিথেন উৎপন্ন হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য আমাদের ফায়ার আইস। এই প্রশ্নটা তোমরা যদি বিভিন্ন টেস্ট স্কুলের কোশ্চেনের সেট দেখো বা আমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো, তোমরা দেখবে প্রতিটা স্কুলের সেটে এই প্রশ্নটা রয়েছে। নেক্সট আমাদের 3 নম্বর, মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন আরোহণ করতে হয়। 4 নম্বর, কয়লার খনিতে মিথেন কি, একে সুইট গ্যাস কেন বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের। নেক্সট আমাদের 5 নম্বর, বিশ্বের উষ্ণায়ন হ্রাসের 2টি উপায় লেখো, অথবা গ্রিনহাউস প্রভাব কমানোর 2টি উপায় লেখো। 6 নম্বর, জীবাশ্ম জ্বালানি কি, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। 7 নম্বর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর 2টির নাম লেখো। এই অধ্যায় থেকে আমাদের 2 মার্কস এবং 1 মার্কসের প্রশ্ন। তো যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেই প্রশ্নগুলিই রেখেছি। তোমরা এই প্রশ্নগুলো উত্তর অবশ্যই কিন্তু পরীক্ষায় যাওয়ার আগে ভালো করে রেডি করে যাবে। নেক্সট 8 নম্বর, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তরের ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 9 নম্বর, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর উপায় লেখো। 10 নম্বর, গ্রিনহাউস এফেক্ট কী। তারপর আমাদের ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর বলতে কী বোঝো। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন কীভাবে ওজোন স্তর ধ্বংস করে বিক্রিয়া সহ লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা এই প্রশ্নটা একটু অন্যরকম করেও দিতে পারে যে ওজোন স্তর ধ্বংসে এসি বা রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাসগুলির ভূমিকা লেখো। আমরা জানি আমাদের এসি বা রেফ্রিজারেটর থেকে সাধারণত সিএফসি গ্যাস নির্গত হয়। তো একই প্রশ্ন, উত্তরটা কিন্তু আমাদের এই প্রশ্নের জন্য একই হবে। 3 নম্বর, বায়োমাস ও বায়োগ্যাস কি, এর 2টি উপাদান লেখো ও এর 2টি ব্যবহার। নেক্সট আমাদের 14 নম্বর, বায়োফুয়েল কি, এর উদাহরণ দাও, এর ব্যবহারগুলি লেখো। 15 নম্বর, জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য বলতে কী বোঝো, এর একক কী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য 2 মার্কসের জন্য। এককটা তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি, কয়লা ও এলপিজির মধ্যে কোনটি তাপন্য মূল্য বেশি, আর পেট্রোল ও ডিজেলের মধ্যে কোনটি তাপন্য মূল্য বেশি। তোমরা দেখবে তোমাদের টেক্সট বইয়ে একটা বক্স করে তালিকা দেওয়া আছে,
প্রত্যেকটা 53 মূল্য। তোমরা অবশ্যই কিন্তু সেই বক্সটা ভালো করে দেখে যাবে, কারণ ওখান থেকে শর্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। নেক্সট আমাদের 16 নম্বর, অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তরের সৃষ্টি ও ধ্বংসের উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করো। 17 নম্বর, জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের ক্ষেত্রে দুটি উপায় উল্লেখ করো। স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য লেখো। এর আগের বছরে আমাদের 2026-এ তোমরা যদি কোশ্চেন পেপার দেখো তাহলে দেখবে আমাদের স্থিতিশীল উন্নয়ন থেকে আমাদের একটি প্রশ্ন পরীক্ষায় এসছে। তো পার্টিকুলার ওই প্রশ্নটা নাও আসতে পারে, কিন্তু ওই টপিকটা কিন্তু আমাদের বাদ দিলে চলবে না, ওই টপিক রিলেটেড অন্য প্রশ্নও কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে আমি সেজন্য এই স্থিতিশীল উন্নয়ন থেকে দুটি প্রশ্ন রেখেছি। তোমরা কিন্তু অবশ্যই স্থিতিশীল উন্নয়নের এই টপিকটা থেকে এই দুটি প্রশ্ন দেখে যাবে। নেক্সট 20 নম্বর, মিথানোজনিক ব্যাকটেরিয়া কি, এদের কাজ কি। 21 নম্বর, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কীরূপ ঘটে। 22 নম্বর, বায়োগ্যাসের উৎপাদনে যে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের নাম কি। সোলার প্যানেল কি, সৌরকোষের দুটি ব্যবহার লেখো। গ্লোবাল ওয়ার্মিং কি, 2 নম্বরের জন্য শর্ট প্রশ্নের জন্য আসতেই পারে। ভবিষ্যতে পরিবেশের উপর গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো। 26 নম্বর, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটির চাপ সবথেকে বেশি, কারণসহ লেখো। ওজোন স্তর ধ্বংসে NO ও NO2 ভূমিকা কী। বিকল্প বা অপচলিত শক্তির ব্যবহারের দুটি সুবিধা লেখো। নেক্সট আমাদের পাওয়ার অ্যালকোহল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদানগুলি কি। 30 নম্বর, স্থিতিশীল উন্নয়নের ধারণা কি। এই প্রশ্নটা লাস্ট ইয়ারে চলে এসছে, তো পার্টিকুলার এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, সেই জন্য আমি এই স্থিতিশীল উন্নয়ন থেকে যে বাকি দিয়ে দুটো প্রশ্ন দিয়েছি তোমরা দেখবে একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম, এই 18 নম্বর আর 19 নম্বর এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তো তোমরা স্থিতিশীল উন্নয়নের টপিকটা পুরোপুরি নেগলেক্ট করবে না কিন্তু। নেক্সট হলো মিথেন হাইড্রেট কি, একে ফায়ার আইস কেন বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্র বলা হয় এবং কেন, ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং কেন। 33 নম্বর, কেন স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় বা স্ট্র্যাটোস্ফিয়ারের অঞ্চলের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করতে পারে কেন। লাস্ট প্রশ্ন 34, ওজোন স্তরের প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন। দেখো স্টুডেন্টস, এই অধ্যায় থেকে আমাদের 2 মার্কস আর 1 মার্কসের প্রশ্ন, তো আমি মোট 34টা প্রশ্ন রেখেছি এখান থেকে 2 মার্কসের জন্য, যেগুলো এবছর আমাদের ফার্স্ট ইউনিটের জন্য এবং আমাদের মাধ্যমিকেরও জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা এবছর মাধ্যমিক দেবে, তো এখন থেকেই তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে নেওয়া উচিত, যাতে পরবর্তীকালে তোমাদের পরীক্ষা যখন সামনে আসবে তখন তোমাদের উপর পড়াশোনার চাপটা যেন অত না থাকে। তো এই অধ্যায় থেকে তোমরা যদি এই 34টা প্রশ্ন ভালো করে রেডি করতে পারো, আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তোমাদের জন্য। আমি এই অধ্যায়ে বিগত মাধ্যমিকে যে প্রশ্নগুলি আমাদের শর্ট প্রশ্ন হিসাবে এসেছে, প্রতিটা শর্ট প্রশ্ন এখানে আমি দিয়ে দিয়েছি। এই অধ্যায় থেকে আজ পর্যন্ত মাধ্যমিকে মোটামুটি লাস্ট 10 থেকে 15 বছর ইয়ারে যে প্রশ্নগুলো এসছে, প্রতিটা এখানে 1 মার্কসের বলো মাল্টিপল চয়েস প্রশ্ন, দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন এখানে অ্যাটাচ করে দিয়েছি। আমাদের 2 মার্কসের প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একবার ভালো করে দেখে যাবে, কারণ মাধ্যমিকে আমরা জানি বিগত বছরের প্রশ্ন আমাদের পরীক্ষায় রিপিট হয়। তো এই প্রশ্নগুলো তোমরা একবার ভালো করে দেখে যাবে। আমাদের এখানে মোট তোমরা যদি দেখো 1 মার্কসের MCQ আমার এখানে আমি দিয়েছি মোট তোমাদের 24টা মতো MCQ। দেন আমাদের SAQ এর জন্য আমি মোট প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে এখানে 50টা। যে প্রশ্নগুলো এইগুলো সেম প্রশ্নই বারবার করে বিভিন্ন ইয়ারে একই প্রশ্ন একটুখানি জাস্ট চেঞ্জ করে দিয়েছে। তো তোমাদের এই পুরো সেটটা আমি দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট পরীক্ষার আগে ভালো করে প্রশ্নগুলো একবার রিভিশন করে নেবে, যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো রকম সমস্যা না হয়। আজকে ভিডিওটা এই পর্যন্ত।
যদি তোমাদের আজকে যে প্রশ্নগুলো তোমার সাথে আলোচনা করলাম কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে বা তোমরা যদি বুঝতে পারছো না কীভাবে প্রশ্নের উত্তরটা লিখবে, তাহলে অবশ্যই আমাকে তারা কমেন্টে জানিও। তাই সেই প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো। আর যদি তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সেই চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।